বন্ধুরা, আমাদের দেশে সামান্য গরম বা হালকা শীত বা বেশি একটু শীত পড়লেই আমরা কিন্তু থাকতে পারি না। আমরা অস্বস্তি বোধ করি। কিন্তু ভাবুন, হাজার হাজার মাইল দূরে রাশিয়ার ইয়াকুৎস্ক শহরে গ্রীষ্মের মৌসুমে পারদ থাকে 10 ডিগ্রির নিচে। এটি বিশ্বের একমাত্র শহর যেখানে বছরের বেশিরভাগ দিনই রক্তদধির ঠান্ডায় ভরে যায়। নমস্কার বন্ধুরা, স্বাগত অজানা দেশে। আজকের অজানা দেশে এমনই একটা দেশের সম্বন্ধে জানাবো যেখানে সারা বছর -40 থেকে 70 ডিগ্রি ঠান্ডা থাকে। আসুন জেনে নেই মানুষ কিভাবে বাস করে এবং তাদের দৈনন্দিন জীবন কেমন হয় এমন একটি শহরে যেখানে একজন সাধারণ মানুষ যেতেও ভয় পায়। বন্ধুরা, ইয়াকুটস্ক রাশিয়ার শাখা প্রজাতন্ত্রে যাকে ইয়াকুতিয়া বলা হয়। রাজধানী এটি পৃথিবীর শীতলতম শহরগুলির মধ্যে অন্যতম, যা উত্তর পূর্ব রাশিয়ার লেনা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, ইয়াকুটস্কের জলবায়ু অত্যন্ত চরম ও শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। অন্যদিকে গ্রীষ্মে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, তবে সেটা উঠে না। জনসংখ্যা ইয়াকুটস্কের আনুমানিক জনসংখ্যা প্রায় 3 লক্ষ, যা শাখা প্রজাতন্ত্রের বৃহত্তম শহর। এখানকার আদিবাসীদের ছাড়াও অন্য রাশিয়া এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে। বন্ধুরা, ইয়াকুটস্কের অর্থনীতি ও সম্পদ। ইয়াকুটস্ক মূলত খনিজ সম্পদ, বিশেষ করে হীরা, সোনা এবং কয়লার জন্য পরিচিত। এটি বিশ্বের অন্যতম ধনী খনিজ অঞ্চল হিসাবে স্বীকৃতি পেয়েছে। সংস্কৃতি। ইয়াকুটস্কের সংস্কৃতি বহুমুখী এবং এতে শাখা প্রজাতন্ত্রের ঐতিহ্য এবং রাশিয়ান প্রভাব উভয়ই দৃশ্যমান। এখানকার লোকেরা তাদের ঐতিহ্যবাহী গান, নৃত্য, পোশাক এবং উৎসবের মাধ্যমে তাদের সংস্কৃতি ধরে রাখে। বন্ধুরা, ইয়াকুটস্ক শহরে পর্যটনের জায়গা রয়েছে বহু, যেমন লেনা পিলার্স। এটি ইয়াকুটস্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ইয়াকুটস্কের সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ। এছাড়াও রয়েছে শাখা রিপাবলিক মিউজিয়াম। এটি স্থানীয় ইতিহাস এবং সংস্কৃতির উপর আলোকপাত করে। তাছাড়া রয়েছে ম্যামথ মিউজিয়াম। এখানে বিলুপ্ত ম্যামথ এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাণু দেখা যায়। বন্ধুরা, ইয়াকুটস্কের মাটির নিচে জমে থাকা শীতল বরফের স্তর বেশ কয়েক মাস থাকে। এটি পৃথিবীর অন্যতম শীতলতম স্থানের খেতাব ধারণ করে। বন্ধুরা, শীতের তীব্র ঠান্ডার কারণে এখানকার আদিবাসীরা গরম পোশাক, বিশেষ করে পশমের কোট এবং টুপি ব্যবহার করে। ঘরবাড়ি উষ্ণ রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। শীতকালে বাইরের কাজ করা অত্যন্ত কঠিন। ইয়াকুটস্ক আর্কটিক সার্কেলের নিকটবর্তী হওয়ায় শীতকালে সূর্যালোকের অভাব অনুভূত হয়। ঠান্ডা বায়ু প্রবাহ এবং তুষারপাত শহরকে আরও শীতলতম করে তোলে। বন্ধুরা, ইয়াকুটস্ক শহরে পার্মানেন্ট ফ্রস্ট রয়েছে, যেমন কি পার্মানেন্ট বরফ মাটির নিচে সবসময় জমে থাকে, যার জন্য শহরটি সবসময় ঠান্ডা থাকে। বন্ধুরা, -38 ডিগ্রি সেলসিয়াসে রাশিয়ার উত্তরে অবস্থিত প্রায় 3 লক্ষ বাসিন্দা এই শহরটি বিশ্বের শীতলতম শহর হওয়ার বিশ্বাসযোগ্য দাবি করে। আর্কটিক সার্কেলের থেকে প্রায় 280 মাইল দক্ষিণে অবস্থিত, এটি আসলে একটি সমৃদ্ধ খনন শিল্পের সাথে একটি বিকাশমান শহর। বন্ধুরা, ইয়াকুটস্ক শহরের বাসিন্দাদের খাদ্য প্রণালী আমাদের ঠান্ডা জলবায়ু দ্বারা প্রভাবিত হয়, যেখানে মাংস বা মাছ প্রায় হালকা নিয়মিত অবস্থায় খাওয়া হয় এবং এই সময় ইয়াকুটিয়ান রক্ষণ প্রণালী সাধারণত দুগ্ধজাত পণ্য, মাংস, মাছ এবং পশু খাদ্যের উপর নির্ভর করে। ইয়াকুটিয়ার সবচেয়ে বিখ্যাত খাবারের মধ্যে একটি হলো স্ট্রোগারিনা। বন্ধুরা, শীতের দিনে বাড়ির ভেতরে আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করার জন্য গ্রামের সদস্যদের প্রায়ই তাদের নিজস্ব কাঠের চুলা থাকে। একই সঙ্গে এখান থেকে হাজার হাজার মাইল দূরে রাশিয়ার ইয়াকুটস্ক শহরে গ্রীষ্মের মৌসুমে পারদ থাকে 10 ডিগ্রিরও নিচে। এটি বিশ্বের একমাত্র শহর যেখানে বছরের বেশিরভাগ দিনই রক্তদধির ঠান্ডায় ভরে যায়। বন্ধুরা, এত বেশি ঠান্ডার জন্য ইয়াকুটস্ক শহরটি আকর্ষণীয়, কারণ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটন এখানে ঘুরতে আসেন এবং দেখতে আসেন, এখানে ঠান্ডার উপভোগ করতে আসেন। বন্ধুরা, ইয়াকুটস্ক শহরটি এত ঠান্ডা থাকা সত্ত্বেও এখানে 3 লক্ষ জনবসতি থাকার আসল কারণ হলো ইয়াকুটস্ক শহরে বিশেষ করে খনিজ সম্পদ, সোনা, হীরা ইত্যাদি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল রাশিয়া তথা বিশ্বের শীতলতম স্থান অর্থাৎ শহর ইয়াকুটস্ক শহর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য।